Selenium is working. How this is working? This is a page, right? This is a web page. A web page a button আছে button and a text box আছে, right? Text box. So I have to find the okay. Let's inspect this text box. যদি text box inspect করি তাহলে এটা হলো হাইলাইটেড লাইনটা হলো এই text box এর জন্য করি। ঠিক আছে, এই কোড এই লাইনটা যদি থাকে তাহলে text box is working। ঠিক আছে, আমি এটাকে কপি করলাম, কপি পেস্ট করলাম নোটপ্যাডে, রাইট? যদি আমার কম্পিউটারে এই লাইনটা লিখি তাহলে একটা টেক্সট বক্স জেনারেট হয়। টেক্সট বক্স মানে কম্পিউটার বলতে নোটপ্যাডে তাহলে একটা টেক্সট বক্স জেনারেট না, নোটপ্যাডে না, HTML ফাইলে যদি এই লাইনটা এই HTML ফাইলে এই লাইনটার কারণে এটা একবার শুরু হয়েছে। HTML ফাইলটাকে আলোচনা করে নিন না আপনি বলতে না। Okay, so what is HTML file, right? So HTML file, I have a simple example I can show you. যেরকম this is HTML example, right? HTML file, I have to open Notepad. Now, go our more small example. Save as করতেছি HTML learn learn HTML এখানে দেখেন ডট look নোটপ্যাড ফাইল না এটা ডট HTML সামনে এবং পিছনে ব্র্যাকেট সেমিকোলন কোটেশন দিতে হবে। html.html ওটা বড় হাতের একটা ছোট না এটা তো ফাইলের নাম। ফাইলের নাম ইকুয়ালস এনিথিং। ওকে, ফাইলের নাম ইজ লাইক abc abc.html। নাও ফাইন। এটা যদি এই কোটেশন না দিই তাহলে এটা সেভ হবে টেক্সট ফাইল হিসেবে। Because I want to save this file as a like HTML. তখন সেখানে সেভ হবে abc.html, right? ক্লিক করলাম। সো এই ফাইলের নাম কি এখন? এই ফাইলের নাম abc no লার্ন বাদ দিয়ে দিছি। abc.html, right? আচ্ছা, এটা হলো আমার ফাইল abc.html। আইকনটা দেখেন ওয়েব পেজের মতো। Why? Because it's HTML ফাইল। আবার সেম ফাইলটা যদি সেম লেখাটা সেম লেখাটাই যদি আমি এই সেভ করি সে abc1 নামে সেম ফাইল তো, রাইট? কোটেশন দেই নাই, HTML দেই নাই, তাহলে এটা সেভ হবে এজ লাইক নোটপ্যাড হিসেবে। লুক, এটা হলো abc ফাইল। এখন থেকে বোঝা যায় এটা হলো নোটপ্যাড, এখন থেকে বোঝা যায় না? এটা abc1 দেখেন আইকন এটা নোটপ্যাডের আইকন, রাইট? আর উপরটা হলো ওয়েব পেজের আইকন। এটি ওয়েব পেজ, দিস ইজ ওয়েব পেজ। প্রথম যেটা বানাইছি abc.html, this is a web page. Now I'm going to open this file. আর ওয়েব পেজের ফাইলটা আমাদের ওপেন করতে হবে নোটপ্যাড দিয়ে। So I'm going to open the file abc.html open with notepad, right? আচ্ছা, so আমি চাচ্ছি এই ফাইলের মাঝে এগুলো বাদ দিয়ে দিচ্ছি আর অন্য হেডিং টাইটেল দিস আ বডি। ওকে, বডির মাঝখানে থাকবে, বডি শুরু এখানে, বডি শুরু বডি। ওকে, HTML শুরু এখানে, খেয়াল করেন এখানে HTML শুরু, রাইট? HTML শুরু। আর সেম থিং আছে এই ব্যাকস্ল্যাশ দিয়ে বোঝালো যে ফ্রন্ট স্ল্যাশ দিয়ে বোঝালো HTML শেষ। HTML শেষ, এখানে HTML শুরু, ব্যাকস্ল্যাশ দিলেই শেষ। হ্যাঁ, এখানে হলো হেডিং হলো পেজ টাইটেল বা সামথিং ইজ হেডিং। দুই পাশে দুটো যে ইয়ে দিতে এটাকে দিতেই হবে। হ্যাঁ, এটা ট্যাগ লিখতে গেলে লিখতে হয়। হ্যাঁ, হেডিং এটা দিতে হবে, রাইট? So then title যদি লিখতে চাই then I have to head শুরু
হেড শুরু হেড শেষ, রাইট? সো নাও বডি সব পেজের মাঝখানে যে কথাগুলো থাকে সেগুলো বডিতে থাকে। বডিতে হচ্ছে বডি শুরু এখানে আর বডি শেষ এখানে, রাইট? এর মাঝখানে যে কথাগুলো আছে সেগুলা আমি মাঝখানে মনে করেন যে কিছু না, এখন সেভ করলাম কোনটা এবিসি ফাইল, রাইট? সেভ করলাম, সেভ, ডবল ক্লিক করে এই ফাইলটা যখন ওপেন হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, নাথিং, বিকজ বডিতে কিছু নাই। আবার যাচ্ছি। আচ্ছা, ওই যে টাইটেল লিখছে না পেজের মাঝখানে, টাইটেল লেখার কারণে এই যে হোভার করি দিস ইজ পেজ টাইটেল, রাইট? পেজ টাইটেল মানে হচ্ছে কি এই ট্যাবের মাঝে টাইটেল থাকবে, নাম্বার থাকবে, এটা হলো পেজ টাইটেল। আর বডি যদি খালি নাথিং, সেজন্য আমার এই পেজের ব্ল্যাঙ্ক আসছে, রাইট? সো আই এম গোইং টু yes. So now I'm going to open this file again. Notepad open করা আছে আমার এখানে, রাইট? abc.html, রাইট? সো আমি এখানে অ্যাড করলাম দুটো লাইন। একটা h মানে হেডিং, h1 to 3 হলো ফন্ট সাইজ। h1 দা শুরু হয়েছে হেডিং, let's see this is bed by company না কম্বাইন দিলাম, h1 ক্লোজ দিলাম, রাইট? আচ্ছা, পেজ বা প্যারাগ্রাফ দরকার নাই, সে actually those are not recorded, actually delete, ইজি করে বুঝাচ্ছি, ওকে? সেভ, রাইট? এখন যেটা ওপেন করে আমি ডাবল ক্লিক করতে পারি অথবা যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে আমাকে, রাইট? সো I want to open with this any other browser, Chrome maybe or Firefox. আচ্ছা, Firefox আমার একটা সমস্যা আছে। I want to open with the Chrome browser, right? এই তো আচ্ছা, ওয়েট, এই যে আমি কোডিং লিখছিলাম ইনপুট টেক্সট, রাইট? আমি যে এই লাইনটা আমার এই HTML পেজে ঢুকাই, লিখি, হ্যাঁ, এটা আমার HTML পেজ, ইজি, সেভ করলাম, সেভ, রাইট? সেভ, রিফ্রেশ দিলেই হবে। এই ফাইলের নাম দেবিসি, রিফ্রেশ যদি দেই, আচ্ছা দেখবো, কোনো কিছু চেঞ্জ করলে এটা ওই জায়গায় আপনার ইমপ্যাক্ট করে কি হবে? না HTML ফাইলটা তো নোটপ্যাড ওপেন করছি, রাইট? ওপেন করা আছে যে HTML ফাইলটা, এই abc.html, আমি এই ফাইলটা এডিট করতেছি, এডিট করে সেভ দিচ্ছি, বাট এই ফাইলটা আবার ব্রাউজারে ওপেন হয় সেটা because of any HTML ফাইল যদি থাকে, যদি কোনো ফাইলের যদি কোনো ফাইলের এক্সটেনশন থাকে HTML, ডাবল ক্লিক করলে এটা, আর রাইট ক্লিক করে ফোর্স করে আমরা এটাকে নোটপ্যাড ওপেন করি ফর এডিট। এখন তো এটা নোটপ্যাডে নেই, এখন এটা HTML না, নোটপ্যাডে আমরা এডিট করতেছি, উই আর এডিটিং নোটপ্যাড, এডিট করে সেভ দিচ্ছি, রাইট? সেভ করে আমার তো ফাইলের লোকেশন এটা বরকত ক্লাস HTML এই ফোল্ডারের মধ্যে আছে, রাইট? এন্ড রিফ্রেশ দিলে আমি কিন্তু ফাইলটা আমার অটোমেটিক চলে আসে, ডাবল ক্লিক করব না রিফ্রেশ দেব, একই তো কথা। পেজটা রিফ্রেশ হলে আমার আপডেটেড দেখাবো। কিন্তু আপনি যে এখন এডিট করতেছেন এটা এখন নোটপ্যাডে আপনি ফোর্সলি আমার লোকেশন না এখানে দেখেন লোকেশন কোথায়, ডি ড্রাইভ, এটার লোকেশন, এটার লোকেশন হলো ডি ড্রাইভ, মানে লোকাল, ইজ রানিং ফ্রম অফলাইনে চলতেছে, দিস ইজ রানিং ফ্রম মাই পেজ, মাই কম্পিউটার, আর ওইটা রান করতেছে সার্ভার, এটার প্রপার অ্যাড্রেস ডোমেইন নাম আছে বরকত মাইক্রোটেক। আমরা যখন ডেভেলপ করি প্রথম লোকালে ডেভেলপ করে, লোকালের কাজ করার পর এটা ডিপ্লয় করি সার্ভারে, তখন এটা সার্ভার এইভাবে দেখে, ইজ কল্ড ডিপ্লয়মেন্ট। বাট এখন যেটা করতেছি আমরা নোটপ্যাডে, উই আর লোকালি, হ্যাঁ। সো আমি এখন একটা আমি সহজ করে শিখাচ্ছি, বইটা না দেখে। এটার ট্যাগ বক্সের জন্য, ক্লিক বাটনের জন্য এই কোডিং, রাইট? কপি করলাম, কপি এলিমেন্ট, রাইট?
আমি নোটপ্যাডে কোথায় রাখলাম, ওই জায়গায় রাখি, যেন আমি নকল করতেছি বা ট্রাইং টু রাইট। এখন এই কোডিংটা যদি এই কোডিংটা যদি আমার ওয়েব পেজে লিখি, তাহলে কি করবে সে? এটার নাম হবে আইডি, না এটা আইডি হবে, এটা নাম হলো, এটা ক্লাস হলো, এটা টাইপ হলো, এটা বাটন টাইপ, তারপরে বাটনের নাম হবে ক্লিক মি, আর বিকজ অফ এটা কি বলে ট্যাগ নেম বাটন, সেখানে বাটন হবে। আর ইনপুট থাকলে এটা ট্যাগ বক্স তৈরি হয়। সো আমি যে এই লাইনটা আমার ওয়েব পেজে কপি করি, রাইট? কিভাবে করবো? আমার নোটপ্যাডটা কোথায়? এটা abc.html, রাইট? দিস ইজ abc.html। নিচে দিলাম। সো নাও আমি যদি রিফ্রেশ করি, হবে মুজাম্মেল? রিফ্রেশ করলে হবে না, আগে সেভ দিয়ে নিতে হবে। করলাম, রিফ্রেশ হচ্ছে না। সেভ দিতে হবে, রাইট? সেভ না দিলে আপডেট দেখাবে না। সেভ। এখন রিফ্রেশ করি, কিছু বাটন ক্লিক তাহলে আমি ওয়েব। নাও ইউ শুড আন্ডারস্ট্যান্ড একটা ওয়েব পেজের ভিতর কি কি থাকে। ক্লিয়ার? আছে কোনো কি কোশ্চেন? দিস ডিফারেন্ট থিং, প্যাডিং লাগবে। ক্লিক মি এর নিচে আসার জন্য প্যাডিং লাগবে, ডিপ অথবা যেরকম আমি উই আর নট এ ডেভেলপার, আমাদের এত জানতে হবে না, ঠিক আছে? ইফ ইউ নো দিস বেটার। If start, I don't know, it's maybe work /div. মানে আপনি লিকুইডটাকে একটা বেস চলে আসে। There are lots of HTML coding বলে গেলে, HTML coding। আমাদের সিলেবাস জানতে গেলে আমাকে এই বেসিক যতটুকু বুঝলাম HTML, এতটুকু বুঝলে মোর দেন না, ঠিক আছে? আমি I will send this JavaScript হলো এই যে HTML কোডের সাথে। ওকে, নাও গুড কোশ্চেন। এখন মনে করেন যে ebay.com, আপনারা তো মনে খুশি, বাসায় যাবো যে আজকে eBay প্রোগ্রাম বানিয়ে ফেলবো, বাসায় যাবো যে আজকে কপি পেস্ট করে করা যাচ্ছে, আমি ট্রাই করলাম, রাইট? বাট ইউ নো হোয়াট, না ইউ নো হোয়াট, মোস্ট অফ দ্য ফাংশনালিটি তখন তারা ওই যে স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট বা ওই ধরনের মেথড বা ক্লাস করে, যেটা স্ক্রিনে আসে না। স্ক্রিনে শুধু আসবে decoration of the page, how the page look like, design of the page, but it is behind server থাকবে, সেগুলো আমরা দেখতে পাবো না। যদি দেখতে পারতাম তাহলে আমি কালকে তো এই বেবেনে সোর্স কোড ডেভেলপার যেটা করে, সে সোর্স কোড থাকবে সার্ভারে, এখান থেকে কল করবো, সার্ভারে রান হবে। আর আমি তো দিতে পারছি আমার কোনো ফাংশন, আমি সিম্পল স্ট্যাটিক একটা ওয়েব পেজ বানাচ্ছি। ক্লিয়ার? তো সোর্স কোডটা তারা যেমন bestbuy.com এর যে সোর্স কোড পাই যাই, তাহলে তো আমি আরেকটা সিম bestbuy testbuy নামে আরেকটা ওয়েব পেজ বানাবো, সিমিলার, রাইট? কপি পেস্ট করব। বাট I can do something but not all. Clear? At least I will send this page. আমি HTML কোডটা মেল করব আপনাদেরকে, টাইপ খাতায় প্রিন্ট করবেন, সেটা প্রিন্ট করার পর ট্রাই টু ক্রিয়েট এ ওয়েব পেজ, মানে HTML সেট করার পর রান ফ্রম ইউর কম্পিউটার। সো আমি এটা মনে করেন টাইটেল, পেজ টাইটেলটাও আছে। ওকে, अगेन পেজ টাইটেল মানে কি? পেজ টাইটেল যদি আমি লিখি, এটার নাম লিখি, আচ্ছা ওই হোভারবোর্ড পেজ টাইটেল যেটা সেখানে এখানে দেখা কোনটা পেজ টাইটেল মানে হলো পেজের টাইটেল, পেজের নাম। আমার কম্পিউটারের পেজ, আমার প্রোগ্রামার, ওকে, ওয়েবএক্স এর পেজ টাইটেল নাম কি? লুক again as a tester, remember, শুনেন, as a tester যত অ্যাপ্লিকেশন টেস্ট করবেন, যত পেজে ক্লিক করবেন, যখন যেখানে নেভিগেট করবেন, অলওয়েজ পেজের নাম থাকে। আচ্ছা, যদি নাম না থাকে, এটা as a your experience part। হ্যাঁ, এখন ডেভেলপার বললাম যে আমার এই পেজের নাম আসতেছে না, তার মানে ডেভেলপার এই টাইটেল লিখতে ভুলে গেছে। আমি এখন দেখাচ্ছি, আমার ভুলটা দেখাচ্ছি, আমি টাইটেল লিখে নেই, সেভ দিস ওয়ান, রাইট? এখন দেখবো যে দিস ইজ আসবে না। হ্যাঁ, লুক, সেভ দিস আছে কিছু abc.html। So abc.html is nothing. The rule says যে পেজে নেভিগেট করবো সেই পেজ, যেরকম PayPal এর পেমেন্ট পেজে গেলে it should display PayPal dot বা PayPal / the payment।
লেখা আসলো কোথায়? কিন্তু ডট এবিসি না এবিসি লেখা এটা আসছে বিকজ অফ কোনো পেজ টাইটেল নাই সেটা ফাইলের নামটা আসছে বাই ডিফল্ট ফাইল নেম আসছে এটা ইজ নট টাইটেল ওকে কিছু তো লাগবে তাই না আসলে আমি ভাবছি যে ভাই পুরো ব্ল্যাঙ্ক দেখাবো। So, আমি যে এখানে না না আমি যদি বরকত লিখি এখানে না প্লেন আসবে আরো কিছু করে হেডিং এ তুলে ফেলে হয়তো বরকত ইয়া ব্ল্যাঙ্ক আসবে বাট ইজ নট টাইটেল রাইট টাইটেল তো আসে নাই টাইটেল যে এটা আসলো দিস ইজ নট প্রপার টাইটেল এবিসি টাইটেল হতে পারে না এবিসি টাইটেল। তো এজ এ রিমেম্বার ম্যানুয়াল টেস্ট করবো যখন আমরা তখন আমরা এই ধরুন নাম এটা একটা বাক কিন্তু মেজর বাক প্রত্যেকটা পেজে টাইটেল আছে কিনা ইউ টেস্ট চেক তখন ডেভেলপার ভুলে যায় তখন বললাম যে এটার নাম হবে ইপে হ্যাঁ তো এটার নাম হবে বেস্ট বাই তখন ডেভেলপার করলে কি ওকে তো লিখলো যে বেস্ট বাই পেমেন্ট সিস্টেম আপনি নাম দিলাম বরকত সো ইফ আই সেভ দিস ওয়ান রিফ্রেশ দিস পেজ ইউ সি পেজ নাম কি আছে টাইটেল আছে লিখে তো জানলাম তো যে কিভাবে টাইটেলটা আসে সো নাও ইউ নো দ্য কোড আমরা বলে দিতে পারেন তোমার টাইটেলে কিছু নাই ঠিক আছে টাইটেল মিস ক্লিয়ার আচ্ছা এখন আসে আমাদের সিলিনিয়াম টকিং আসি লোক লোক মোজামেল এদিকে এই যে এই লাইনটা কি ছিল এই লাইনটা কি ছিল বিকজ অফ দা ক্লিকিং বাটন নাও আমি সিলিনিয়াম কোড তৈরি করতে চাই এন্ড আই ওয়ান্ট টু ক্লিক দিস বাটন লুক এই রুমে যে একটা ব্লাইন্ড লুক আসে এটা অন্ধ লুক আসে আমি টেস্ট কিজ লিখলাম verify Barkot in this chair or not find by blind man এটা অন্ধ লোক এই রুমে এসে আমাকে ফাইন্ড করবে সে কি পারবে আমাকে ফাইন্ড করতে সে কি পারবে নিচ থেকে এই হিল সাইড রাস্তা থেকে একটা অন্ধ লোক আমার রুমে আসবে এসে আমাকে ফাইন্ড করবে আমি আছি কি নাই বুঝতে পারবে সে নাম জিজ্ঞেস করো। না, আমি কথা বলবো না আপনি কথা বলবেন না। না কেউ কথা বলার দরকার নেই আমাকে ফাইন করলে আমি কথা বলবো আমাকে একজন পাঠালো ফাইন করার জন্য এখান থেকে তাহলে আমি যদি বলি যে আমি বলবো তো ফাইন করে কিছু না পেয়ে গেল আমি আমার বসে চেয়ার বসে থাকবো কেউ কথা বলবে না বাট একজন ব্রাইন লোক সিঁড়ির উপরে আসবে উপরে এসে আমাকে সে ফাইন করতে পারবে না বুঝতে মাসপিকা আপনি বুঝে না পারার কথা একটু বলে পারবেন না পারার কথা কিভাবে পারার কথা পারার কথা বা জিজ্ঞেস করবে ছায়া হয়ে আমি বলি বলেন তাকে যদি স্টেপ বাই স্টেপ ডিরেকশন দেওয়া হয় যে এই কয়েকটি যে তুমি লেফট নাও রাইট নাও তারপরে টেস্ট কি যদি থাকে হ্যাঁ এক্স্যাক্টলি তারপরে সেরকম স্পেসিফিক ডকুমেন্টেশন করে দেওয়া হয় সেখানে ফিল করে ফিল করে সে ফাইন করবে রাইট যদি টেস্ট কি লেখা থাকে স্টেয়ার আপ 10 স্টেপস হ্যাঁ তারপর আপনি না দেন সেকেন্ড লাইন হলো মেক এ লেফট টার্ন the other sign হলো make another left turn so third line হলো step up 10 then হলো যে make a right 1-2 steps and then fills that বরকত ভাই এখন সে চেয়ারে ধরলো চেয়ারে ধরে সব বরকত ভাই আছে is it work how he knows that this is বরকত ভাই and this is chair কারণ টেস্ট তো পাস করছে এর মধ্যে আসছে আসার পর যখন ফিল করতে গেছে তখন সে দেখলো যে এটা হলো চেয়ারে হাতে বললো যে বরকত ভাই আছে অথবা আমাকে হাত দিয়ে বললো বরকত ভাই আছে তাহলে কোনটা সে বুঝবে কিভাবে হাউ হি উইল আন্ডারস্ট্যান্ড সেরকম স্পেসিফিক হয়তো বা তার বর্ণনা নিতে হবে যে বরকত ভাইয়ের রুটের এরকম এটার সাথে যদি ম্যাচিং চোখে দেখে না হয় সেটা ফিল করবে ফিল করবে সে আপনার how he আমি বুঝাতে পারবো না how he will distinguish the chair এটা মানুষ না আগে ইনস্ট্রাকশন দেয়া আছে চ্যাটে এরকম না একটা মানুষ তো অন্ধ ব্লাইন্ড মানুষ কিভাবে বুঝে এটা প্লেট এটা টেবিল এটা দরজা বুঝে করে হাত দিয়ে বুঝে হাত দিয়ে ফেল রাইট তাহলে হাত দিয়ে সে প্রপার্টি খুঁজবে প্রপার্টি আমার প্রপার্টি কি আমার বডির নরম একটু চেয়ার কি শক্ত হার্ড আমার প্রপার্টি কি আমার মাথা চুল আছে মাথা গোল রাউন্ড একটা থিং আছে চেয়ারে কি মানুষ মতো রাউন্ড থিং আছে তাহলে দিস আর দা প্রপার্টি বলতে পারে যে সিলিং টেবিল লাগে ইয়েস আমি আসতেছিলেন এখন
ঠিক আছে, এগুলো বলে আমরা প্রপার্টি। সো নাও তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, সেম ব্লাইন্ড পিপল যেভাবে পাচ্ছে একটা মানুষকে, সিলেনিয়াম ওয়ার্ক করে এক্স্যাক্টলি লাইক হিম, এক্স্যাক্টলি সেভাবে। সিলেনিয়ামের চোখ, সিলেনিয়াম কি দেখতে পারে? নো। তাহলে সে দেখতে না পারে, সে ওয়েব পেজ খুলে কিভাবে? একটা ওয়েব পেজ খুললো, সে ওয়েব পেজ খোলার পর সে ওই বাটনে ক্লিক করবে কিভাবে যদি না দেখতে পারে? আমরা তো যখন ম্যানুয়াল টেস্ট করি আমাদের চোখ আছে, রাইট? আমরা উই ক্যান ক্লিক দ্য বাটন। সিলেনিয়ামের চোখ নাই, সে বাটনে ক্লিক করবে কিভাবে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট লাইক হাউ দ্য ব্লাইন্ড পিপল ওয়ার্ক, দ্য সেম ওয়ে সিলেনিয়াম ওয়ার্ক। এটা সিলেনিয়াম হয়ে গেছে। সো নাও এখানে যে আমার লেখা আছে এটা জাস্ট সে রানি BUTT1 বাটন, তারপর আইডি ইকুয়াল টু হলো সে BUTTON2 স্পেস নেম ইকুয়াল টু BTN। এগুলা ডেভেলপাররা HTML ওয়েব পেজে কি এগুলো দেখা যায়? দেখা যায় না। এখন সিলেনিয়াম করবে কি, বা আমি সিলেনিয়ামকে বলে দেব যে এই পেজের মধ্যে যতগুলা, এই পেজের মাঝে, ওকে আচ্ছা, একটাকে বলে মাসুক, এটাকে কি বলে? এটাকে কি বলে? এইটাকে কি বলে? এটাকে কি, আর এটাকে কি বলে? আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট। রাইট, এই দুটো জিনিস। তো ট্যাগ নেম ভ্যালু is equal to value, VALUE, আর ট্যাগ নেম হলো ট্যাগ নেম। তাহলে ট্যাগ নেম হলো যেটা শুরু, ট্যাগ নেম হলো স্টার্ট পয়েন্ট। স্টার্ট পয়েন্ট না, স্টার্ট POINT, স্টার্ট পয়েন্ট অথবা কি বলতে হবে? ট্যাগ নেম হলো or the component name। Name, right? Tag name। আর অ্যাট্রিবিউট এগুলো ভ্যালু, আমি এক্সাম্পল দিচ্ছি এখানে। এক্সাম্পলটা কি হবে? এক্সাম্পল হলো কি হবে? অ্যাট্রিবিউট হলো ভ্যালু হলো আইডি, তার মানে এক্সাম্পল হলো আইডি ইজ ইকুয়াল টু ভ্যালু আছে কি এখানে? BUTTON বাটন 2। পাইছে এক্সাম্পল? এর আগে হয় যদি ভাই একটা জিনিস যে আমাদের যে লোকেটর গুলো এটা মাথায় জানা Find by ID, find by name. নেম আইডি That was on Selenium sheet, page number 3. কোড সিলেনিয়াম শিট করে পাবেন। কি করে এটা আমাদের ভাই পড়া আছে আপনি এটা সেই সপ্তাহে আসবেন আর ও ভাই ওই শীটটা নিয়ে নেন, এই যে হাতটা So go to the page number 3. এখানে দেখেন how many way we can find objects. So this is the formula, this is the rules. So find element by ID, find by name, find by link, partial link. So find by ID আছে, find by link আছে, right? তাহলে আমাদের এখানে যেটা ছিল এই ওয়েব পেজে, এখানে আমরা ফাইন্ড বাই আইডি অথবা ফাইন্ড বাই নেম দিয়ে এই অবজেক্ট আমরা ফাইন্ড বাই আইডি দিয়ে তৈরি বের করতে পারবো, অথবা ফাইন্ড বাই নেম দিয়ে বের করতে পারবো। হ্যাঁ, ফাইন্ড বাই ক্লাসও বের করতে পারবো। ও লেটস ওয়ার্ক অন দিস ওয়ান। ঠিক আছে, সে আমার ওয়েব পেজ হলো এটি দিস মাই ওয়েব পেজ, আরো ভালো হয় যদি আমি এটাকে রুটে কপি করে ফেলি, তাহলে এত বড় লিঙ্ক দেখতে হবে না। আমি এই ফাইলটাকে সি ড্রাইভে কপি করি।
এবং I want to work with this file automation. Mushfiq is good. Good idea or not good idea? Or সরি আমি যে ওয়েব পেজ তৈরি করছি আমি আমার ওয়েব পেজটা অটোমেশন করব হ্যাঁ আর ফর ইজি আমি এই ফাইলটাকে রুটে কপি করছি রুট ডাইরেক্টরিতে তাহলে আমার লিংকটা সুন্দর হবে আর কি দেখতে ওকে আমি গোইং টু কপি দিলাই আমার ডাইরেক্টলি আপনি যে বলেন ওটা কি বুঝলেন সরি ওটা জানি না সুন্দর দেখাবে কি বলবেন না এই যে লিংকটা লম্বা লিংক আসছে না ডি ড্রাইভ /23 সিলিনিয়াম ব্লা 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 আমি যে একটু ইজি নাম ইজি এটা পুরো আপনি ছোট করে দিলেন ছোট হ্যাঁ আমি যদি এখন কপি করছি রুট ড্রাইভে সি ড্রাইভে কপি করছি ওকে করলে ইয়া হয়ে যায় শুরু হয়ে যায় সি ড্রাইভ ওকে এখানে তো অনেক বড় লিংক আছে পাত্র অনেক বড় না হ্যাঁ 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 so I want to make a small path আচ্ছা so let's see শুধু সিডের আর কিছু দেখা বাট সি ড্রাইভটা প্রাইমারি আসবে কোথায় HTML কোথায় ABC HTML রাইট এখন এটা যদি ওপেন করি ওপেন উইথ ফ্রম ইজি রাস্তা আসছে না মানে আপনি কোনো ফোল্ডার টোল্ডার ছাড়াই ডাইরেক্ট লাইন লিংকটা ছবি দাম আর আগেরটা লিংক কত বড় অনেক বড় ছিল না এই যে এত বড় বড় এটা কোনো সমস্যা না 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 কত কিছু শিখলাম I can create but ultimately এটা ডিপ্লয় হবে সার্ভারে যখন সার্ভার ডিপ্লয় হবে তখন আর ওই যে ডি ড্রাইভ সি ড্রাইভ থাকবে না তখন www দিয়ে আসবে দিস আ প্রবলেম এটাকে বলে ডিপ্লয়মেন্ট আমি ডেভেলপার পেজ তৈরি করলাম যখন আমি এটাকে সার্ভারে পাঠাবো তখন আর সি ড্রাইভ ডি ড্রাইভ আসবে না তখন www অ্যাপ্লিকেশন নাম লিখে চলে আসবে রাইট সো রাইট নাও আমি যেহেতু আমি কিছু মেকানিজম করবো আমি কিছু চেঞ্জ করবো ফোর্সলি রাইট নাও আমি এটা তো ওয়েব পেজ রাইট ইজ ইট a web page but is running from local but it is web page why it is web page because this program is opening only with the browser যে প্রোগ্রাম শুধু ব্রাউজারে ওপেন হয় সেটা হলো ওয়েব পেজ বা ওয়েব the character right so আমি যাচ্ছি এই প্রোগ্রামটাকে অটোমেশন করার জন্য I'm going to automate this program right and I want to type something here I want to type Barkot here this is my goal and I know the page source code okay let's see the page source code এই যে এখানে page source codeটা আমি জানি আমার এটা হলো page source code right this is my page source code and আমাকে তো ডেভেলপাররা page source code পাঠাবে না right পাঠাবে না bestbuy.com আমি যদি পাঠানো দরকার না if I right click go to the inspect then also I can find this এই বরকত কি লেখা আছে সোর্স কোড পাবো না কিন্তু আমাদের অটোমেশনের জন্য এলাম এটা this is the source code ওখানে যে look সব ইনফরমেশনই থাকবে ফাইলটা ক্রমে ওপেন করব পেজটা ক্রমে ওপেন করে আমি রাইট ক্লিক করব রাইট ক্লিক দিয়ে ইন্সপেক্ট ক্লিক করব এটা আসবে রাইট নিচে দেখাবে সোর্স কোড উপরে দেখাবে কম্পোনেন্ট আর যেটা হাইলাইট হবে সেটার কোডই দেখাবে আমি এই লাইনটা হাইলাইট করছি তার মানে এই যে বেস্ট বাই হেডিং বেস্ট বাই রাইট আছে হেডিং করা আছে হাইলাইট করা আছে আবার নিচেটা করলাম কোনটা হাইলাইট হইছে ওই যে টেক্সট বক্স আর ডিপের ভিতরে আর কিছু আছে এখানে যদি কোডিং করি তাহলে কোন হাইলাইট করছে তার মানে এই লাইনটার জন্য তৈরি হয়েছে নাও উই ক্যান বিলিভ দিস ওয়ান ইটস ইজি একটার জন্য আরেকটা সবগুলোর জন্য একটা লাইনের জন্য একটা তৈরি হয়েছে রাইট তো আমরা এখন আমি যদি বরকত লোক আমি যে ট্যাগ বক্সে যে বরকত নাম দিতে চাই তাহলে সিলিনিয়াম কিওয়ার্ডটা ফাইন্ড দা বরকত ওই ট্যাগ বক্সটা কোথায় আছে তো আমরা ফর্মুলা জানি উই ক্যান ফাইন্ড এনি অবজেক্ট বাই নেম বাই আইডি বাই ট্যাগস বাই ক্লাস সো আমাদের এখানে এটা হলো কি এই বরকত ট্যাগ বক্সের আমি ইন্সপেক্ট করি আবার এটাকে বরকত রাইট সো বরকত ট্যাগ বক্সের জন্য কি কি দেওয়া আছে ইনপুট টাইপ ইকুয়াল ট্যাগস নেম ইজ তো ফাইল ফার্স্ট নেম all name is equal to name title হলো এটা তাহলে আমি এখান থেকে কি দিতে পারি driver.fineElement by.name is it আমি ফর্মালাইজ করতে পারি কোনটা by name right okay so I start writing Selenium code so this is my ফার্স্ট আসছে huh what প্রথম আমরা যেটা একটু করছি ওইটাই তো করতেছি একটা বার ফার্স্টে বাই আমি এখন অন্য প্রোগ্রাম করতেছি এখন ABC
বেস্ট বাই অ্যাপ্লিকেশন করতেছি আমরা, ঠিক আছে? সো I'm going to create another class, right? Class এর নাম দেবো ABC. Application নাম কি? Or what is the application name? application name to best by Best by. Okay. Best by D. Best by zero is new class. Public statement voice name দেবো। Class এর নাম দিলাম, কি নাম দেবো? ABC দিতে পারি। This is ABC file name অথবা ABC best by. Whatever. Public choice yes দিলাম। You know, I want to show you from the beginning. Create a project, project. okay? Because Okay. lots of things you guys are missing. So I'm going to create a new project. New project. Right click. I'm going to create right now. I'm going to create a Java project. That's fine. That's fine. I want to add Java file now. Next class, I will show the Maven. Selenium. Zero already আছে, I understand, but Selenium B2 and base 2. Okay. So these are projects. Here I want to create a package. Name is like Best by package, right? Inside this Best by package, I want to create a class name. Class name is like say ABC BST BUY. Public void means yes check. So this is my class, this is my project, my package, right? Everything is here. So now I want to write the very first line of the Selenium. I want to open this file using the Chrome. So sorry, Firefox. So what will the first line of the driver? Web driver? New Firefox Driver, web driver, DRI driver equal to new. কারণ বারবার আসবে সিমিলার কথাগুলো আসবে, বেটার মেমোরাইজ। প্রবলেম হলো আমার এই প্রোগ্রাম, আমার এই প্রজেক্ট সিলেনিয়াম এই এরর দিচ্ছে। আমি যখন বানান ঠিক আছে, হ্যাঁ বানান ঠিক আছে, তাহলে এরর দিচ্ছে কেন? কারণ হলো যে আমি যে ক্লাসটার নাম লিখছি এটা ইনপুট করতে হবে এখানে, কারণ এটা মানে এখানে এই প্যাকেজের ভিতরে কোনো ওয়েব ডেভেলপমেন্ট নামক ক্লাস নাই। আর আমি যে চাচ্ছি এটা আমি যে লিখে ওয়েব ডেভেলপার এক্স, দ্যাটস অল ফাইন। ড্রাইভারটার নাম দিলাম এক্স, না লিখে ড্রাইভার লিখছি বোঝার জন্য, ঠিক আছে? তাহলে আমার তার বোঝা গেল আমার এই প্রজেক্টের মাঝে সিলেনিয়াম ওয়েব ডেভেলপার নাই। তাহলে আমি যেহেতু জাভা প্রজেক্ট, দেন আই হ্যাভ টু ইম্পোর্ট the jar files. So how I can import jar file? Right click here, right click build path, configure build path. Okay, click the library. You have to check the library. Okay, so library add external jar files. Click. So আমার এখানে আমি যখন say C drive না D drive whatever, এখানে Selenium Neon সবার কম্পিউটারে দেওয়া আছে এই ফোল্ডারটা 64 bit দেওয়া আছে, রাইট? তার ভিতরে go to down there and this is Selenium 2.52, right? Click here. এখানে দুইটা জার আছে বাইরে, select this two, open our syllabus, right? আর জার আছে, open libs, go inside the libs, you see lots of jar here, I think like 42. So control A, if you select control A, all selected, open. So all jars are here. So now you have to select apply. If I say apply, libs and photo. If I click apply and then okay. So now if you hover over, you should see import. Import মানে এই ইয়েটা ইম্পোর্ট করতে হবে, ক্লাসটা আছে এখানে ইম্পোর্ট আর সিম্পল ইম্পোর্ট সিলেনিয়াম ওয়েব ডেভেলপার কি এটাও ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট গুড, রাইট? চলে আসলো। সো আমি বলছিলাম ড্রাইভার না লিখে আমরা এক্স লিখতে পারি,
x, that's fine. So x লিখে দিলে আমি কি লিখবো? x dot Don't find it. X get. স্লো হচ্ছে, হ্যাঁ, X get. Yeah. X get is Look. TP বর্গ minus x ডট লিখলে এই যে পপ আপ আসতেছে। তো x কথাটা সুন্দর লাগে না আমার কাছে, সো বেটার হলো যে ইউজ এ ড্রাইভার, driver. ওয়েব ড্রাইভার, ড্রাইভার, নাইস ওয়ার্ড। তাহলে ড্রাইভার, ড্রাইভার ডট গেট, গেটের পরে গেট লেখার পর সব চলে আসছে কি মেথড আছে, রাইট? গেটের পাশে স্ট্রিং আছে ভিতরে, রাইট? সো আমি দিলাম, আর ডবল কোড হবে জানি স্ট্রিং এর মাঝখানে। এটা হবে আমার ওই ইউআরএলটা, ইউআরএলটার নাম কি এখানে? কপি দিছি বাবু, ওই যেটা হ্যাঁ, ওই জন্য দুইটা ছোট করে নিলেন আপনি। বুঝা সুবিধা। আমি দুইটাই দেখাবো। ওকে, লেটস কপি দিস ওয়ান, এই বড়টা দিই, হ্যাঁ দিলাম, সমস্যা নাই, কিন্তু বড়টা দেখতে বেশি লাগবে, দ্যাটস ফাইন। না আমি তো আর খুঁজবো না, কে খুঁজবে? কম্পিউটার খুঁজবে, তো আমার সমস্যা কি? ইউ আন্ডারস্ট্যান্ড, দ্যাটস ফাইন। বাট গুড থিং হলো যে আপনি বুঝতে পারছেন, গুড থিং হলো আপনি বুঝতে পারছেন ছোটটার মানে কি বড়টার মানে একই জিনিস, রাইট? সেভ দিলাম, এরর চলে যাচ্ছে। So now I'm going to run this program. Let's see, am I able to open this or not? Right click, run Java application. বলেছে লিঙ্কটা কি? This link. অসুবিধা আছে? অসুবিধা নেই। Good. So now I'm going to write the second name. I want to send value কোথায়? Text box এ। তাহলে আমরা ফর্মুলা ইউজ করব। ওকে, ফার্স্টে আমরা দেখব টেক্সট বক্সের ভিতরে কি কি আছে ওই যে ফাইন্ড বাই না, আমরা একটা হলো অ্যাট্রিবিউট আর ভ্যালু, আমাদের দরকার হলো অ্যাট্রিবিউট আর ভ্যালু, না অ্যাট্রিবিউট আর ট্যাগ নেম, আমাদের দরকার ট্যাগ নেম, আমাদের দরকার অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট আর ভ্যালু। অ্যাট্রিবিউট যদি নাম থাকে, অ্যাট্রিবিউট আইডি থাকে, তাহলে আইডি ভ্যালুটা কি নেব? অ্যাট্রিবিউট নাম থাকে, নাম, তাহলে ফাইন্ড বাই নেম, আইডি তাহলে ফাইন্ড বাই আইডি। আমাদের এই যে ফর্মুলা, রাইট? আমাদের কাজ হলো যে আগে দেখবো অ্যাট্রিবিউটটা, ওই পেজে যাই দেখবো যে অ্যাট্রিবিউটটা কি আছে, তারপর আমরা এখান থেকে ফর্মুলা নিব একটা। Let's open this web page here and inspect this and inspect. এটা হলো সিলেক্টর, এটা যখন গ্রিন কালার থাকবে তখন অ্যাক্টিভ, গ্রিন কালার ক্লিক করলাম, গ্রিন হলো। এই যেখানে আসলাম দেখেন না হাইলাইট হয়েছে না, এটা পাশ নিচে কোড হাইলাইট হয়ে গেছে। একটা ক্লিক করব, ফিক্স বসে গেছে, ফিক্স হয়ে গেছে। এখন আসলাম নিচে, যে টাইপ হলো টেক্সট, ট্যাগ নাম হলো কি ইনপুট, রিমেম্বার ট্যাগ নেম হলো ইনপুট, পরে কাজে লাগবে, কিন্তু এক্সপার্ট করতে ট্যাগ নেম কাজে লাগবে, এখন লাগতেছে না। আর নেম হলো ফার্স্ট নেম, by name আর username মানে ফার্স্টে তো হবে by name, তো নেম হলো ফার্স্ট নেম। তাহলে আমি বেটার হলো না লিখে কপি করবো, এটাকে কপি করবো, খেয়াল রাখেন নেম, রাইট? গো টু সিলেনিয়াম, তাহলে ড্রাইভার ডট ফাইন, এই যে ফাইন লিখলে চলে আসছে, ফাইন 11, এন্টার দেবো। তার বড় হাতের বি ওয়াই ডট, দেখেন সব চলে আসছে, আইডি, নেম, ক্লাস সব আসছে। এন্ড লিখলে নেম আসলো, রাইট? নেম, নাম কি ছিল এটা? আচ্ছা, এত হয়ে গেল তো। ডট লেখার পর আবার পপ আপ আসবে, ক্লিক, আর আমি করবো না ক্লিয়ার করবো না কি করবো? কোনো ভ্যালু পাঠাবো, ভ্যালু পাঠা দেখলে কমান্ড খেয়াল রাখতে হবে, এটা হলো সেন্ড কি, এস সেন্ড কি লিখে এন্টার দিলে সেন্ড কি, এই সেন্ড কি ভিতরে ডবল করবো, right? Save, yes. Now I'm going to run this program. Let's say, let's say. Now I'm going to click in the click button. Huh? Or nothing. So I want to click that.
notepad find element by dot name is highlighted. Click করছে, right? Follow the lecture, then click করছে. Okay. So আমি ব্লক করতে যাচ্ছি এটাকে। একটা ভাবে করতে পারি আমরা। কোনটা? করছি অলরেডি। কোনটা? find by name দিয়ে করছি। So I want to use a find by ID. I want to add another line which is find by ID. তাহলে কি লিখতে হবে? This is my source code না, this is my page source code কোথায়? এটা। Again go to the button. Source code কি আইডি আছে? যদি থাকে তো লিখতে পারবো, না তাহলে লিখতে পারবো না। আইডি আছে। তো আইডির নাম কি আছে? এটা বাটন। ওকে, কপি দিস ওয়ান। Selenium. তাহলে আমি আরেকটা লাইন লিখি। I don't want to use name. I want to use ID. I want to learn ID. So driver dot find element by dot ID. কি এটা? তাহলে ক্লিক করবে ডট ক্লিক। আচ্ছা, এই ক্লিক করার পর কাজ করতেছে কিনা, যদি আমি এই লাইনটা পরে লিখি লাস্ট, এই লাইনটা আবার যদি কপি করি, কোন ট্যাগ বক্স ক্লিয়ার করার জন্য লিখতে হবে ক্লিয়ার। তাহলে উপরে আমি ভ্যালু দিয়ে বর্গ দিলাম এবং তারপর ক্লিক করবে সে বাটনে, তারপর আবার বর্গ থেকে ক্লিয়ার করবে, তাহলে বুঝবো যে লাইনগুলো কাজ করে আসছে, রাইট? এখানে আই হ্যাভ টু রাইট ডাউন, কারণ ডট সিএল ক্লিয়ার। তাহলে এই লাইনটা হলো আপ টু ড্রাইভার ফাইনাল বাইটের নেমটা হলো আমার ট্যাগ বক্সের শুধু ট্যাগ বক্সের কোডিং, তারপর হলো ক্লিয়ার হলো তাহলে দেখি আমার টার্গেট হলো টু আন্ডারস্ট্যান্ড দা ফাইন্ড বাই আইডি দিয়ে বুঝা, রাইট? এগেন রান দিস প্রোগ্রাম। ক্লিয়ার হচ্ছে, ক্লিক করছে, রাইট? হাইলাইট ছিল, গ্রিন ছিল, সাদা হয়ে গেছে। তাহলে আইডি দিয়ে পারছি আমরা। আর কি কি দিয়ে পারতে পারি আমরা? ক্লিক করতে ক্লাস দিয়ে করতে পারি, বিকজ ক্লাস দেওয়া আছে এখানে। হ্যাঁ, টাইপ দিয়ে কোনো ফর্মুলা আছে এখানে? কোথায়? আইডি দিয়ে করছি আমরা, নেম দিয়ে করছি, এগুলো করি। তারপরে এখন করবো আমরা উই ক্যান ইউজ ট্যাগ নেম অলসো, ট্যাগ নেম দিয়ে করতে পারি, ঠিক আছে? বাট কোনো করতে চাচ্ছিলাম আমরা ক্লাস নেম দিয়ে করবো রাইট নাও। ক্লাস নেমটা ভালো, ক্লাস নেম। তাহলে ক্লাস নেমটা করতে যাচ্ছি এটা আমরা। ওকে, গো টু হিয়ার এগেন। ক্লাস নেম কি আছে এখানে? ক্লাস নেম বি আন্ডারস্কোর ক্লাস, রাইট? কন্ট্রোল সি, ক্লিক, কপি দিস ওয়ান, go to the Selenium driver again here, same command to block করে দিচ্ছি এটা। I want to use ID, I want to use a class, right? So driver dot find element by dot class name, কি আছে এটা? dot click. Right? Good. So class name শিখে বলছি। So আর কি কিভাবে করতে পারি আমরা এটা? আর কি আছে এখানে? আচ্ছা, এক্সপার্ট করতে পারবো, ট্যাগ নেম দিয়ে করতে পারবো, লিঙ্ক ট্যাগস দিয়ে করতে পারবো, রাইট? সিএসএস দিয়ে করতে পারবো। তাহলে একটা বাটনকে আমরা অনেক ভাবে করতে পারতেছি। সো নাও কোশ্চেন হলো আমার সিলেনিয়াম কোড ঠিক আছে, সিলেনিয়াম কোড ঠিক আছে, কালকে রান করালাম, বাট তার আগে কাজটা করে নিই একটু শর্টকাট। ফলোটা কোথায়? এটা তো অ্যাকশন আছে, আমাদের কাজ করতেছি এখানে, রাইট? সো ওপেন দিস ফাইল, নোটপ্যাড। এই ইনপুট ট্যাগ ছিল ফার্স্ট নেম, রাইট? আমি লিখলাম 1 2 3। কোনো কারণে ডেভেলপার চেঞ্জ করলো, কোথায়? অ্যাপ্লিকেশনে। আমার কোডিং ঠিক আছে, আমি রান করলাম, পাস করবো না ফেল করবে? ফেল করবে।
তাহলে ম্যানুয়ালি আমাকে হবে হোয়াট দ্য রিজন ফর ফেল। আমার কোডিং সমস্যা নাকি এখানে রিজন দিবে কেন ফেল করছে, নাকি আমার প্রোগ্রামের সমস্যা, কোন কারণে ডেভেলপার এই যে লাল দাগ আসছে, রাইট, ইজ ফেল। ফেল হলে প্রথম লাইনটা এই এত শব্দ দেখবো না, আমি ফার্স্ট লাইনে লেখা থাকবে হোয়াট দ্য রিজন ফর ফেল। এই ফার্স্ট লাইনে লেখা আছে যে unable to locate element methods name first name selectors first name, এই ফার্স্ট নেমটা পাচ্ছে না। তার মানে সমস্যা করতে হলে ওয়েব অ্যাপ্লিকেশন দেয়া দেখি, ওয়েব অ্যাপ্লিকেশন দেয়া দেখি কি ঘটনা কি হচ্ছে এখানে। তো this is the web application, this is the HTML code. Developer they change the name some reason, তাহলে আমি আমার কোড থেকে রিপোর্ট করবো যে কোড ঠিক আছে, সাম রিজন দেবো, অনেক সময় চেঞ্জ করা লাগে তাদের, বা অনিচ্ছাকৃত তাদের নষ্ট হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমাদের কোড ভাঙতে পারে, কোড প্রপার কোড কাজ না করতে, তাহলে আমাদের ফেল করলে উইল গো টু ট্রাবল শুট। আচ্ছা, আরটা হলো যে রেয়ার সিনারিও, এইভাবে আমরা কাজ করি না, তারপরেও থিঙ্ক অ্যাবাউট লাইক আমার এটাতে এখানে ফার্স্ট নেম আছে, রাইট, বাট I want to use class, I want to use find element by class name, ঠিক আছে? আমি ডেভেলপার রিকোয়েস্ট করতে পারি, can you modify or add some padding বলে আর কি, add some, অথবা can you modify these objects or can you name these objects। এটা যদি আমি ডেভঅপস এ কাজ করি, ইনবিল্ট কোন অপারেশনের ডেভেলপারস এ কাজ করি, তাহলে সাজেস্ট করতে পারি যে আমার এটা পারতেছি না, আমি I feel very tough, challenging, can you update this property name of this element, ডেভেলপার হেল্প করতে পারে। সো আমি চেঞ্জ করলাম, কি নাম দিলাম, নাম ক্লাস নেম 3 দিলাম, রাইট। সো এটা ট্যাগ বক্সের সো ইফ I refresh this page, you see the tag box এর নামে এখানে tag box আছে। সো নাও I can find element by class name, আগে ছিল না, আগে পারতাম না ট্যাগ বক্সটা, বুঝতে পারছি কি বলছি আমি। সো আমি কপি করলাম এটা, সো I want to find element by, আমি ট্যাগ বক্সে চাচ্ছি ফাইন্ড করার জন্য, but for this I have to update my code also, 1 to 3 ছিল, রাইট, 1 to 3 করতে হবে, তাহলে কাজ করবে। I fix this code, it will work, right, but now আমি একটা সিনারিও বলতেছি যে আমি ডেভেলপার রিকোয়েস্ট করছি যে আপডেট প্যাডিং সাম HTML কোড, অথবা আপডেট the common button name, কি you can give some class name অথবা name you can add, so developer they can help কাজ করি। তাহলে কি হবে, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট ক্লাস নেম, কি দিছি আমি, ক্লাস 3, সেন কিস BOR বরকত আপডেটেড, বোঝার জন্য লিখছে, রাইট, ঠিক আছে। এখন যদি রান করে এটা দেখুন বরকত আপডেটেড আসার কথা, updated নিচেটা এরর আসছে সাম রিজন, দেখেন unable to locate, কি লোকেট করতেছে না, তো ফার্স্ট নেমটা ঠিক হয় না, এখনো ফিক্স করে না, কারণ ফার্স্ট নেমটা আমি চাচ্ছি আমি where I use the first name, কোথায় ইউজ করছি ফার্স্ট নেম, কমেন্ট আউট করে দিচ্ছি, বাট যদি কমেন্ট আউট করে দিছি আমরা, এটা আসার কথা না। ক্লিয়ার করে কনসোল, ও না, যাই নিচে কই নাই, নিচে ছিল একটা ক্লিয়ার বাটন ছিল না, সেটা ফিল করছে, তো 1 to 3 করতে পারি। তাহলে আমরা সেম ট্যাগ বক্সটাকে একবার ফাইন্ড করছি বাই ক্লাস নেম দিয়ে, আবার সেম ট্যাগ বক্সটাকে ফাইন্ড করছি বাই এলিমেন্ট দিয়ে। নাও ইউ আন্ডারস্ট্যান্ড? সো নেক্সট ক্লাসে I will go through all other 3 examples, partial link, but now I want to do one very quick thing, যেটা আমাদের এক সপ্তাহে শিখতে হবে, which is expert, একটু স্টে এক্সপার্ট যখন শিট দেবো, ফর্মুলাতে শিট দেবো, সো আমি এটাকে এক্সপার্ট দিয়েও ফাইন্ড করতে পারি ট্যাগ বক্সটাকে অর এনি এলিমেন্টকে, এখানে যেগুলো এলিমেন্ট আছে
এটার জন্য ফর্মুলা হলো, what is the formula of the XPath? Who can tell me? Formula for XPath. হ্যাঁ, double slash XPath formula হলো slash slash tag name, তারপর থার্ড ব্র্যাকেট at the rate attribute equal to single quote gap না দিলে হয় ভ্যালু, তারপরে ডাবল ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। সো নাও আমার বাটন নাম কি ছিল? হ্যাঁ হ্যাঁ, BAL তাহলে আমার ওই বাটনের নাম কি ছিল? টেক বক্সের বাটনের নাম কি ছিল? না সরি, ওকে, এটার নাম কি ছিল? এটার নাম হচ্ছে এটা, রাইট? এটা না, মানে এই হাইলাইটেড পেজ, রাইট? সো আমি যদি এটাকে ফর্মুলাতে অ্যাড করি তাহলে আমি কি পাচ্ছি? অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমি চাচ্ছি ট্যাগ বক্সটাকে এক্সপার্ট করার জন্য। সো হোয়াট ইজ মাই ট্যাগ নেম? ট্যাগ নেম হলো ইনপুট, তার আগে স্ল্যাশ স্ল্যাশ ডাবল স্ল্যাশ, রাইট? তারপর ট্যাগ নেম কি? আমার সাথে বলেন, INPUT ইনপুট, রাইট? তারপর হলো কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট। তারপর হলো ফর্মুলার অ্যাড, তারপর অ্যাট্রিবিউট ইকুয়াল টু ভ্যালু। তো আমি নেম একটা অ্যাট্রিবিউট, ক্লাস একটা অ্যাট্রিবিউট, টাইপ একটা অ্যাট্রিবিউট, অল একটা অ্যাট্রিবিউট নিতে পারি। কোনটা নিব? সবসময় হাই লেভেলটা নিলে ভালো, যেকোনো প্রপার্টি সব ট্রাই টু ক্যাচ দ্য হাই লেভেল। আমাকে যদি খুঁজে যায় প্রথম নাম কি? বরকত হইলো হাই লেভেল। বরকত সাথে আমার ডিএনএ তে আমাকে পাওয়া যাবে না, আমাকে ডিএনএ তে পাওয়া যাবে, বাট এটা কমপ্লেক্স। I have to go the left test on কিছু, right? So which is easiest and high level one? এখানে নাম, আইডি এগুলোতে হাই লেভেল। আমি তো ফাইন্ড বাই নেম দিই, বাট আমি করতেছি এক্সপার্ট করতেছি। তাহলে সে নেম ইকুয়াল টু কি আছে? ভ্যালু কি? ভ্যালু কি আছে? সবচেয়ে বেস্ট হলো কপি করে নিয়ে আসা। ফার্স্ট নেম NM নেম 1 2 3 সিঙ্গেল কোড না, এটা কি বলে? single quote ডাবল ব্র্যাকেট ক্লোজ। যদি এটা হলো আমি একটা এক্সপার্ট তৈরি করছি ইউজিং দ্য ফর্মুলা, কপি করলাম। সো নাও I'm going to type my name driver dot find element by dot কি হবে? XPath code this is XPath colon double quote শেষ, তারপর dot send কি কি লিখবো? BORK তো বরকত by XPath by বুঝার জন্য লিখি। ওকে, quotation close here. So this is my updated code. Save. Okay. So I'm going to এটা error আসবে কেন? Why this error? Find the driver dot find. Change my name to driver dot find name and by dot class name. What is error here? Let's Yeah, it is legal let's no. Let's not do that. Okay, you can leave. I will take this one. All right. এখন কিরোটা মানে Nothing to say. Some reason. same. You see the final by expert চলে আসছিল, right? So the only way we এক্সপার্ট এসে আবার ইউএস হ্যাঁ, yeah. So how many we just covered today? ID name and tag name are experts. Attribute. Very good. And also we can work with the CSS, but আমি CSS দেখাচ্ছি না আজকে, ম্যাচটা হয়ে যাবে। expert the CSS is almost same. ঠিক আছে? So clear, right? আমরা almost সবগুলো শেষ করছি আজকে। Oh, let me come to the tag name. Find by tag name. So driver dot find element by the tag name this let's complete this tag name also.
হয়ে যাবে একসাথে, রাইট? ড্রাইভারের ফাইনাল বাই দ্য ট্যাগ নেম। সো ট্যাগ নেম হলো যে হোয়াট ইজ মাই পেজ, সো দিস মাই ওয়েব পেজ। সো এটা ওকে, এটা হলো যে এই ট্যাগ বক্সের input হচ্ছে tag name. input is tag name, right? So let's develop another, এটাকে ব্লক করে দিচ্ছি, right? তাহলে DRI driver dot find element dot tag name কি হলো INPUT dot send key দেখবো by input বা tag name দিলে ভালো হয়, tag, right? তার মানে এই এন্ট্রিটা হলো by using by tag. So I'm going to run this program. হ্যাঁ, আপনার কি যাওয়ার গাড়ি আছে? আপনার সাথে একটু কথা আছে। Okay, let's finish this one. আসছে টাইপ করলো এবং ক্লিয়ার। So we cover actually this one also. Tag name. So we almost covered. Now your work is open Google or open any website, Best Buy or CNN, anything what you like, any kind of website. Open this one and find the objects using this way. 3, 4, 5. Find by ID, find by name, find by expert, find by tag name, and or do the same application. Say ERS, maybe ERS.com. Do everything with the expert. So everything is there. With the expert. Okay, forget that. Do everything with the expert. Excel formula is मुझे this shady. What the formula is this? Slash Expert is more useful. expert but CS is more powerful, more useful. ঠিক আছে? Data, we are doing so. This is the formula. Yeah, এটা পাঠাতে Mail this. Okay, so we just cover everything here. Now open ERS application, this one, and try to log in here, log in and use expert everything. So what is this username? Name here, highlighted one, right? So name is this. username. So use expert. Okay, assignment is complete this one. One Login. application is No. use. I understand, but try to the easy one because kind of coding simple. Simple. If you go Google, it's 1,000 lines of code. আমার এখানে লাইন কোডিং কম আছে, HTML code কম, so you're better with understand. Okay, open their ERS application and enter username, last password, then click the login button and go to the second page. If you want, you can go to drop downs and others, as many as you can do. Just happy part. Okay. Any question? So good. Our sheet again.